আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এটা হলো পিঠে। তো পিঠেটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, আর কি কি লেগেছে সেটাও দেখাবো। ঘরে থাকা উপকরণগুলো দিয়ে হয়ে যায়, আর কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর কি কি লেগেছে সেটাও দেখাবো। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্রথমে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর শেয়ার এই জন্য করবে যেন অন্যরাও এটা দেখে করে নিতে পারে, তৈরি করে নিতে পারে। চলো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। একদম কেউ টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা। পিঠেটা বানানোর জন্য আমি একটা এই যে মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো এটা মেপে মেপে দিচ্ছি। এই যে 1 বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আধা বাটি দিয়ে দিচ্ছি সুজি, 1 বাটি দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে দিয়ে দেব নারকেল কোড়া। এগুলো আমি আগেই রেডি করে রেখে দিয়েছি। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আধা বাটি চিনি। এখন দিয়ে দেব সামান্য নুন, তারপরে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আমি গ্রাইন্ড করে নেব এগুলোকে। গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি এরকম একটা পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নিতে হবে। একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি একটু বেকিং পাউডার দিয়ে দেব, সোডা নয়, পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আর বেশি টাইম রাখা যায় না, এই জন্য লাস্টে দিচ্ছি। এতটুকু দিলেই হয়ে যাবে, এর থেকে বেশিটার দরকার নেই। ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু জল দিলে ভালো মেশে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এরকম বাটিগুলো নিয়েছি, বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। কিন্তু তার আগে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে একটা পাত্র, ফুটো পাত্র, এটার মধ্যে রেখেছি। ফুটো পাত্রটা লাগবে, তাই দেখাচ্ছি তোমাদেরকে। এটা বাটিগুলোর মধ্যে একটু একটু তেল ব্রাশ করে দিচ্ছি। যে তারপরে আমি এই যে গোলাগুলো এখন দিয়ে দেবো একটু একটু করে। কিন্তু গোলাগুলো তুমি ভর্তি করে দিতে পারবে না, আধা আধা দিতে হবে। বেকিং পাউডার দেওয়া হয়েছে তো, তাই এগুলো ফুলে যাবে, অনেকটা ফুলে যাবে, তাই আধা আধা করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ কিনা, আমি এই পরিমাণ করে দিচ্ছি, এই যে আধা। তো এইভাবে আমি সবগুলোর মধ্যে এখন দিয়ে দেব। তার মধ্যে আমি একটু নারকেলের সন্দেশ আগের থেকে বানিয়ে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিচ্ছি। এই যে তারপরের প্রসেসটা হলো, আমি ওইদিকে একটু জল কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। ওই জলগুলো ফুটছে, এখন আমি ওখানে নিয়ে যাব এটাকে। দেখো এই যে জল ফুটছে, এই জলের উপরে আমি এই থালটা বসিয়ে দেব। থালটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো এইভাবে, তারপরে এগুলো হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি এই যে তুলে দেখছি, এই দেখো কত ফুলে গেছে এক একটা। এই দেখো, এমনিতেই বোঝা যাচ্ছে কতটা ফুলে গেছে। তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখো এক একটা ফুলে কত বড় বড় হয়ে গেছে। তো আমি ওইদিকে তুলে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা হলো পিঠে। তো পিঠেটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। ঘরে থাকা জিনিসগুলো দিয়ে হয়ে যায়, কারণ এখন তো পৌষ সংক্রান্তি গেছে, সবার ঘরেই থাকে এগুলো জিনিস।
তো তোমরা দেখে নাও কিভাবে তৈরি করেছি। আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে, লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে, শেয়ার বেশি বেশি করে করবে, কারণ অন্যরাও যখন এটা দেখে করে খেতে পারে। আর এই পিঠেটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। তো চলো কিভাবে তৈরি করেছি আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা এখন দেখাবো।